ওকে, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে হচ্ছে তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এই সম্পর্কে একটু কথা বলবো। তো হচ্ছে এখান থেকে বেসিক্যালি যে জিনিসগুলো নিয়ে কথা বলবো তার আগে আমি একটু বলে নেই যে অ্যাকচুয়ালি বীজগাণিতিক রাশি কাকে বলে। আচ্ছা, তো আমরা জানি যে বীজগাণিতিক রাশি কাকে বলে। বীজগাণিতিক রাশি হচ্ছে যে এক বা একাধিক সংখ্যা বা সংখ্যার নির্দেশক প্রতীককে ঘাত বা একাধিকের সাহায্যে অর্থবহভাবে সংযুক্ত করলে যে নতুন সংখ্যা নির্দেশক প্রতীকের সৃষ্টি হয় তাকে আমরা বীজগাণিতিক রাশি বলবো। এখন কথা হচ্ছে ভাইয়া, যদি আমি একটা বীজগাণিতিক রাশি উদাহরণ দিতে চাই তাহলে আমরা বলতে পারি যে মনে করো আমি যদি বলি যে ভাইয়া 5x²। আচ্ছা, আমি তোমাকে যদি বলি যে ভাইয়া 5x² + 3x + 2, এই যে একটা বললাম, এটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। হ্যাঁ, যে কি বললাম যে এক বা একাধিক, এই যে এক বা একাধিক সংখ্যা, এগুলো এক বা একাধিক সংখ্যা বা সংখ্যার নির্দেশক প্রতীক ঘাত বা একাধিকের সাহায্যে অর্থবহভাবে সংযুক্ত করলে যে নতুন সংখ্যার নির্দেশক বা প্রতীক সৃষ্টি হয় তাকে আমরা বীজগাণিতিক রাশি বলবো। তাহলে এইটা হচ্ছে সংজ্ঞা, এটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। এখন কথা হচ্ছে ভাই, এই বীজগাণিতিক রাশি কে আবিষ্কার করছে? বীজগাণিতিক রাশি আবিষ্কার করছে হচ্ছে আল-খোয়ারিজমি। ঠিক আছে, বীজগাণিতিক রাশি আবিষ্কারক হচ্ছে আল-খোয়ারিজমি। এখন এই অধ্যায় থেকে আমরা যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে যে বহুপদী কাকে বলে, পদ কাকে বলে, হ্যাঁ, চলক কাকে বলে, ধ্রুবক কাকে বলে, বহুপদীর মাত্রা কোনটা, তারপর হচ্ছে বহুপদীর আদর্শ রূপ দেখতে কিরকম, এরপর হচ্ছে ধ্রুবক পদ কোনটা, মুখ্য পদ এবং মুখ্য সহগ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমত হচ্ছে ভাই আমরা বীজগাণিতিক রাশি কাকে বলে এটা আমরা শিখে গেলাম। এখন আসো এই বহুপদীটা একটু পরে আসতেছি, এটা একটা আমরা পরে করতেছি। প্রথমত হচ্ছে ভাইয়া এটার আবিষ্কারক আমরা জেনে গেলাম যে বীজগাণিতিক রাশির আবিষ্কারক কে। এখন কথা হলো যে ভাইয়া যদি আমরা একটা কাজ করব, সেটা হলো এখান থেকে আমরা এইটা আগে শিখে ফেলি যে ভাইয়া পদ কোনটা, চলক কোনটা এবং ধ্রুবক কোনটা। এখন মনে করো আমি একটা যে লিখলাম একটু আগে যে ভাইয়া 5x² + 3x + -2, একটা বীজগাণিতিক রাশি লিখলাম। এখন এই বীজগাণিতিক রাশি থেকে আমি পদ বের করতে চাই, চলক বের করতে চাই, ধ্রুবক বের করতে চাই। কথা কি বুঝছো? এখন কথা হচ্ছে যে ভাইয়া চলক যদি বের করতে চাই, চলক যে ফার্স্ট টাইম হিসেবে চলক কোনটা? চলক হচ্ছে যার মান পরিবর্তনশীল, যার মান পরিবর্তনশীল সেটা হচ্ছে কি চলক। এখন কথা হলো যে ভাইয়া চলক কোনটা? এখানে দেখো তো কার মান পরিবর্তনশীল বা কে পরিবর্তন হইতে পারে? এই 2 কি কখনো 3 হইতে পারবে? না, 2 কখনো 3 হইতে পারবে না। তো এটা হচ্ছে যাইটা আছে সেটাই থাকবে সারা জীবন। এইখানে একটু খেয়াল করো, 3x 5x², এই x এর মান যদি 1 বসাই তাহলে মান একরকম আসবে, x এর মান 2 বসালে মান আরেক রকম আসবে। এখানে কিন্তু x নির্দিষ্ট না। কথা কি বুঝছো? চলক হচ্ছে যার মান পরিবর্তনশীল, আমরা ইচ্ছা করলে যে কোনো মান বসাইতে পারি। আমরা তো কখনো বলি না যে x হচ্ছে 2, x কি সারা জীবন 2 থাকবে? না, যে কোনো কিছু হইতে পারে। সো এখানে চলক হচ্ছে যেটার মান পরিবর্তনশীল সেটা হচ্ছে চলক। কথা কি বুঝছো আমি কি বললাম? যে যার মান হচ্ছে পরিবর্তনশীল সেটাকে আমরা কি বলবো? চলক বলবো। আচ্ছা, এখন আসো যে ভাইয়া এখানে তাহলে চলক কে? এখানে চলক হচ্ছে x, x হচ্ছে চলক। তাহলে আমরা চলক শিখে গেলাম যে ভাইয়া চলক কোনটা, আমরা চলকটা শিখে গেলাম। পদ কোনটা? এই যে প্রত্যেকটা হচ্ছে এক একটা পদ, প্রত্যেকটা হচ্ছে এক একটা পদ, তাহলে আমরা পদও শিখে গেলাম। এখন আসো ধ্রুবক মান কোনটা? ধ্রুবক, আচ্ছা মনে রাখবা যার মান কখনো পরিবর্তন হবে না সেটাই হচ্ছে ধ্রুবক। কি বললাম ভাইয়া? যার মান কখনো কি হবে না? পরিবর্তন হবে না, সেটাকে আমরা কি বলবো? ধ্রুবক বলবো। এখন এখানে দেখো তো ভাইয়া 2, এই যে -2, এইটা কি কখনো 3 হবে? হবে না। সো এখানে ধ্রুবক পদ আমরা কত বলতে পারি? ধ্রুবক পদ হচ্ছে -2। অবশ্যই তার সামনে যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন সহ বলতে হবে। কথা কি বুঝছো? তাহলে এখানে ধ্রুবক পদ কত? এখানে আমি বলতে পারি পদ হচ্ছে 3টা। চলক কোনটা? চলক হচ্ছে x। ধ্রুবক পদ কত? ধ্রুবক পদ হচ্ছে -2। কথা কি বুঝতে পেরেছো? তাহলে আমরা এতটুকু শিখে গেলাম। ওকে, আচ্ছা এখন আসো যে ভাইয়া আমরা বহুপদীটাকে শিখে যাবে, বহুপদী কাকে বলে। ঠিক আছে, ওকে লেটস গো। বহুপদী কাকে বলে? হ্যাঁ, তাহলে বহুপদী কাকে বলে একটু সংজ্ঞাটা যদি জানতে চাই, যে বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি যাতে এক বা একাধিক পদ থাকে, এক বা একাধিক পদ, একটাও থাকতে পারে একাধিক পদও থাকতে পারে, এবং পদগুলো এক বা একাধিক চলকের শুধুমাত্র অঋণাত্মক। হ্যাঁ, একটু মনে রাখবো ভাইয়া, এখানে কথাটা কি বললাম যে শুধুমাত্র অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল হয়। আচ্ছা, এইটা হচ্ছে সংজ্ঞা। এখন আসলে যে ভাইয়া যদি আমি বলি যে ভাই একটা বহুপদী হইতে গেলে একাধিক পদ লাগবে নাকি একটা পদ হইলে বহুপদী হয়,
হ্যাঁ ভাইয়া, একটা পদ হইলে বহুপদী হয়, তবে তারকে শুধুমাত্র একটা শর্ত মেনে চলতে হবে। সেটা হচ্ছে কি, একটু খেয়াল করো। আমি তোমাকে যদি বলি যে ভাইয়া সি এক্স টু দি পাওয়ার পি, একটু খেয়াল করো, যদি কোনো পদ এই শর্তটা মেনে চলে তাহলে তাকে আমরা বহুপদী পদ বলতে পারবো, বহুপদী বলতে পারবো। এখন কথা হলো যে ভাইয়া, এখন আমি তোমাকে যদি বলি, একটু খেয়াল করো, এই সংজ্ঞাটার মধ্যে অঋণাত্মক কথা মানে বলছি, তার মানে এখানে কি বললাম, আমরা তো জানি ঘাত মানে হচ্ছে পাওয়ার, ঘাত মানে কি পাওয়ার। তার মানে একটা কথা মনে রাখতে হবে এইটার মধ্যে, যে এখানে আমি বলতে পারি এই সি হচ্ছে সহগ, সি হচ্ছে কি সহগ, চলকের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে সহগ। এই এক্স হচ্ছে আমরা বলতে পারি কি চলক, এক্স হচ্ছে কি চলক। আচ্ছা, আর এই জায়গায় পি হচ্ছে ঘাত, এখানে এটাকে ঘাত বলা যাবে, ইনডেক্স বলা যাবে, সূচক বলা যাবে, যেটা বলো আর কি। এখন কথা হলো যে ভাইয়া এইগুলো আমরা জানি। আচ্ছা, আমি তোমাকে যদি বলি 5x3, এটা কি একটা ভাই বহুপদী সংখ্যা বা এটা একটা বহুপদী রাশি? হ্যাঁ ভাইয়া, এটা একটা বহুপদী রাশি। কেন? কারণ এইটাকে মেনে চলে। কিভাবে একটু খেয়াল করো, এখানে যদি বলি চলককে, চলক হচ্ছে x, চলক কত x, এই জায়গায় p মানে পাওয়ার মানে ঘাত, এখানে ঘাত কত, ঘাত হচ্ছে 3, আর সহগ কত, চলকের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা কি বলবো, সহগ বলবো। তাহলে এইটা 5x3, এইটা হচ্ছে একটা কি বহুপদী রাশি। এখন আমি তোমার যদি বলি ভাই এই বহুপদী রাশি থেকে তুমি চলক বের করো, ঘাত বের করো, সহগ বের করো, তাহলে কি হবে? এই বহুপদী রাশি থেকে আমরা বলতে পারি যে ভাই এখানে চলক, এখানে বলতে পারি ভাই চলক হচ্ছে x, চলক হচ্ছে কত, এই বহুপদী থেকে চলক হচ্ছে x। আচ্ছা, এরপর আমি তোমাকে যদি বলি বলো তো ভাই ঘাত কত এখানে, তাহলে ভাইয়া ঘাত মানে কি বলছিলাম পাওয়ার, তাহলে এখানে পাওয়ার কত 3, তাহলে ঘাত হচ্ছে 3। আচ্ছা, সহগ কত, এখান থেকে যদি আমি সহগ বের করতে চাই তাহলে সহগ হচ্ছে কত, সহগ হচ্ছে কত বলো, চলকের সাথে যেটা থাকবে, তাহলে সহগ কত 5। তাহলে এটা হচ্ছে আমার অ্যানসার। কথা কি বুঝছো? এখন আসো ভাই তোমাদের জন্য একটা কোশ্চেন আছে, সেটা হলো আমি তোমাকে যদি বলি যে ভাইয়া, আমি এটা একটু মুছে দিলাম, একটু মুছে দিলাম, আমি তোমাকে বললাম যে ভাইয়া 5 বা 5 বাদ দাও, আমি তোমাকে বললাম 7x টু দি পাওয়ার 1/2, এইটা কি একটা বহুপদী রাশি কিনা? একটু ভালো করে খেয়াল করবা, একটা বহুপদী রাশি কিনা বা এটা বহুপদী রাশি কিনা সেটা কিভাবে বুঝবো? আমি আবার বারবার বলতেছি যে এটার ঘাত হবে অঋণাত্মক। অঋণাত্মক মানে হচ্ছে যাদের মান, অঋণাত্মক হচ্ছে 0 থেকে বড় হইতে হবে, 0 সহ। অঋণাত্মক সংখ্যা কাকে বলে? 0 1 2 3 4 5 একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত যেগুলো আছে এগুলো হচ্ছে অঋণাত্মক সংখ্যা। তাহলে অবশ্যই মনে রাখতে হবে এখানে যে পাওয়ার থাকবে সেটা অঋণাত্মক সংখ্যা হইতে হবে। তাহলে এই যে 7x টু দি পাওয়ার 1/2, এখানে যে পাওয়ারটা আছে সেটা কি অঋণাত্মক সংখ্যা? না, এই 1/2 কিন্তু অঋণাত্মক সংখ্যা না। তাহলে এইটা আমরা বলতে পারি এটা একটা বীজগাণিতিক রাশি না। কথা কি বুঝছো? সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন আসো যে ভাই আমি যদি আরেকটা বলি, মনে করো আমি তোমাকে বললাম 3/7 x টু দি পাওয়ার 8 বললাম, আরেকটা বললাম যে ভাইয়া 3/7 x টু দি পাওয়ার 8। আমি তোমাকে যদি বলি যে ভাই এইটা কি বহুপদী রাশি কিনা, ভাই তোমরা শুধুমাত্র একটু ঘাতের দিকে তাকাবা, মানে পাওয়ারটার দিকে তাকাবা, যে পাওয়ারটা কি আছে, পাওয়ার উপর ডিপেন্ড করে যেটা কি বীজগাণিতিক মানে বহুপদী হবে নাকি হবে না। তাহলে পাওয়ার যেটা আছে সেটা দেখতে হবে যে এটা কি অঋণাত্মক সংখ্যা কিনা। 8 কি অঋণাত্মক সংখ্যা? হ্যাঁ, 8 অঋণাত্মক সংখ্যা। সহগ কি আছে আমার দেখার দরকার নেই। কথা কি বুঝছো? তার মানে এইটা কিন্তু একটা বহুপদী রাশি। তাহলে এই বহুপদী রাশি থেকে যদি তোমাকে বলি বলে চলক কত, সহগ কত এবং ধ্রুবক, ধ্রুবক না কি আছে এখানে, আচ্ছা এগুলো আমরা বললাম। চলক কি? চলক হচ্ছে বহুপদী রাশির সবচেয়ে বৃহৎ বা সবচেয়ে বড় যে ঘাতটা থাকবে সেটা হচ্ছে কি তার মাত্রা। তাহলে এইটা হচ্ছে একটা বহুপদী রাশি। এই বহুপদী রাশির মাত্রা যদি বের করতে চাই ভাই, বলো তো ভাই এই বহুপদী রাশির মাত্রা কত হবে? তাহলে এই বহুপদী রাশির মাত্রা হবে হচ্ছে কত, এই বহুপদী রাশির মাত্রা হচ্ছে x টু দি পাওয়ার 5, মানে হচ্ছে মাত্রা হচ্ছে 5। তাহলে আমি বলতে পারি যে ভাই মাত্রা, তাহলে এই বহুপদীর মাত্রা হচ্ছে কত 5। কত কি বুঝছো নাকি বুঝো নাই? ওকে, সো আচ্ছা এখন আসো যে বহুপদীর মাত্রা আমরা শিখে গেলাম, এখন আসো বহুপদীর আদর্শ রূপ কিভাবে শিখতে হবে বা কিভাবে বের করব আমরা। মনে রাখতে হবে এভাবে বহুপদীর আদর্শ রূপ মানে হচ্ছে তুমি এখানে যে বহুপদীটা থাকবে সেটাকে তাদের ঘাত অনুযায়ী সাজাবা, মানে সর্ববৃহৎ ঘাত, তারপর তার ছোটটা, তারপর ছোট, এরকম ভাবে সাজাবা আর কি। ঠিক আছে, সবচেয়ে বড় পাওয়ার যেটা আছে সেটা আগে বসবে। তাহলে এখানে যদি আমি আদর্শ রূপ লিখি যে এই বহুপদীর আদর্শ রূপ, তাহলে আমি লিখলাম আদর্শ রূপ। এই রাশিটার এটার আদর্শ রূপ যদি লিখতে চাই তাহলে আমি কত বলতে পারি? প্রথমত আমি বলতে পারি -10 x টু দি পাওয়ার 5, এরপর হচ্ছে এটা যে প্লাস 7x স্কয়ার আর হচ্ছে প্লাস কত 7। কথা কি বুঝছো? তাহলে এইটা হচ্ছে এই বহুপদী রাশির আদর্শ মান বা আদর্শ রূপ আর কি, দেখতে যেরকম হবে আর কি।
আচ্ছা এখন আসো এই বহুপদীটা থেকে আমরা তিনটা জিনিস শিখে ফেলি, এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই তিনটা টপিক খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার ধ্রুবক পদ, একটা হচ্ছে মুখ্য পদ এবং একটা হচ্ছে মুখ্য সহগ। এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সো প্রথমত আসলে ভাইয়া এখানে আমরা প্রথমত শিখবো হচ্ছে মুখ্য পদ কোনটা। তাহলে আমরা এই যে বহুপদীটা লিখলাম, এখানে মনে রাখতে হবে যে এই বহুপদী থেকে সর্ববৃহৎ পাওয়ারটা যার সাথে আছে সেটাকে আমরা বলবো মুখ্য পদ। সর্ববৃহৎ ঘাত যেটার সেটাই হচ্ছে কি মুখ্য পদ। তাহলে এই সর্ববৃহৎ ঘাত কত আছে এখানে? সর্ববৃহৎ ঘাত আছে এটা। তাহলে এই সমীকরণ থেকে বা এই বহুপদীটা থেকে আমি বলতে কি কি শিখবো, এখান থেকে হচ্ছে আমরা মুখ্য পদ শিখবো, যেভাবে মুখ্য পদ বের করে শিখবো। এরপরে হচ্ছে আমরা মুখ্য সহগ শিখবো, মুখ্য সহগ শিখবো, আর একটা হচ্ছে ধ্রুবক পদ শিখবো। ওকে, তাহলে ধ্রুবক পদ। আচ্ছা, ধ্রুবক পদ শিখবো। হ্যাঁ, ধ্রুবপদ। কি লিখতেছে? ধ্রুবপদ। আচ্ছা এখন একটু খেয়াল করো ভাইয়া, প্রথমত আমি কি বললাম, মুখ্যপদ কোনটা? সর্ববৃহৎ পাওয়ার যেটা থাকবে, যেই চলকের উপর পাওয়ার থাকবে সেটাকে আমরা বলবো কি মুখ্যপদ। তাহলে এইখানে দেখো, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। তাহলে এখানে x এর উপরে পাওয়ার আছে 5, এখানে x এর উপরে পাওয়ার আছে 2। তাহলে সর্ববৃহৎ পাওয়ার আছে কার সাথে? ওর সাথে। তাহলে এইটাকে বলবো আমরা মুখ্যপদ, মানে 10x⁵। কথা কি ক্লিয়ার? মুখ্যপদ বুঝছো? যার সাথে সর্ববৃহৎ পাওয়ার থাকবে বা যার পাওয়ার সর্ববৃহৎ, সেটাই হচ্ছে কি মুখ্যপদ। এখন আসো মুখ্য সহগ কোনটা? ভাই মুখ্য সহগ হচ্ছে তুমি যে মুখ্য পদটা পাইছো ওই চলকের সাথে যেই সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে মুখ্য সহগ। তাহলে এই যে চলকের সাথে মুখ্য সহগ কত? -10। হ্যাঁ, অবশ্যই মনে রাখতে হবে, ওই চিহ্ন সহ বলতে হবে, ঠিক আছে? -10। আচ্ছা, এরপরে আসো যে ভাই ধ্রুবক পদ কোনটা? ধ্রুবক পদ হচ্ছে কোনটা? যেটার মান নির্দিষ্ট। হ্যাঁ, এটা কখনো চেঞ্জ হবে না। তো ধ্রুবপদ কত? 7। সো এটা হচ্ছে আমরা 7। কথা কি বুঝছো? তাহলে এই যে বিষয়গুলো আজকে পড়াইলাম বা যেগুলো পড়ানো হয়েছে এগুলো খুব ভালো করে বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।